আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা ঘন্ট। মাছের মাথা দিয়ে এই কচুর ডাঁটার ঘন্ট রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। খুবই সহজভাবে আজকে মাছের মাথা দিয়ে এই কচুর ডাঁটার ঘন্ট রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। প্যানে আমি প্রথমে তেল দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ। এই কচু রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা আর দিয়ে দেব কালো জিরা। এখন দিয়ে দেব থেতো করা রসুন 2 টেবিল চামচ পরিমাণ। 1 মুঠ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই রসুন পেঁয়াজ লাল করে ভেজে নেব। কচুর তরকারি রান্নাতে জিরা এবং কালো জিরা দুইটাই ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। এখানে যে কোনো এক ধরনের জিরা ফোড়ন দিয়েও রান্না করে নেওয়া যাবে। আজকে আমি খুবই সহজভাবে এই কচুর ডাঁটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি, যার কারণে কচুর ডাঁটা কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিইনি, একেবারে সরাসরি মশলার মধ্যে দিয়ে আজকের কচুর ডাঁটাটা ঘন্ট করব। আর এইভাবে কচুর ডাঁটা ঘন্ট করলেও অনেক বেশি টেস্টি হয়। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনটা যাতে পুড়ে না যায় পানি দিয়ে দেব তার জন্য। আর মশলা কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই কচুর ডাঁটা ঘন্ট রান্না করতে এখানে আমি মোটামুটি সব মশলাই ব্যবহার করলাম, শুধুমাত্র গরম মশলাটা বাদ দিয়ে। আর এখানে জিরার গুঁড়াটা দেইনি, যেহেতু জিরা ফোড়ন দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আর মাছের মাথা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। রুই মাছের পরিবর্তেও অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। তাছাড়া এই কচুর ডাঁটাটা কিন্তু ইলিশ মাছ কিংবা চিংড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কচুর ডাঁটার ঘন্টটা রান্না করছি। রুই মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা ঘন্ট খুবই ভালো লাগে। নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি মাছের মাথাটা। এখন পানি দিয়ে দেব, মাছের মাথা সুন্দর মতো যেন সেদ্ধ হয়ে যায়। আর কষিয়েও নিতে হবে মাছের মাথাটা মশলার সাথে ভালো করে। নেড়েচেড়ে মশলার সাথে মাছের মাথাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কচুর ডাঁটা। আমি কচুর ডাঁটার উপরের আঁশ ফেলে দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর ডাঁটা চাইলে আগে থেকে ভাপিয়ে নেওয়া যায়, তো আজকে আমি ভাপাচ্ছি না, সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম। এতে করে রান্নাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তবে কেউ চাইলে এই কচুর ডাঁটা আগে থেকে একটু ভাপিয়ে নিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। কচুর ডাঁটার ঘন্ট অনেকভাবেই রান্না করা যায়, এক একটা রান্নার টেস্ট হয় এক এক রকম। আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয়। সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলার সাথে কষিয়ে নেব কচুর ডাঁটা। আর এখানে আমি যে পরিমাণে নিয়েছি খুব বেশি হবে না, অল্প করেই রান্না করছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবেই কচুর ডাঁটা নিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম কচুর ডাঁটা। আর কচুর ডাঁটাগুলো এভাবে ঢেকে দিলে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কচুর ডাঁটা এখন আমি ভালো মতো গলিয়ে নেব। আর যতটা ভালো গলানো যায় কচুর ডাঁটা খেতেও ভালো লাগবে এই ঘন্টটা। মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কচুর ডাঁটা অনেকটাই গলে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন একটু পানি দিয়ে দেব যাতে কচুর ডাঁটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় গলা ধরবে। পানিটা এখানে খুব বেশি লাগবে না, অল্প করেই দিয়ে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর যে পানিটা দিয়েছি এই পানি সম্পূর্ণ টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। কচুর ডাঁটাগুলো এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কচুর ডাঁটাটা রান্না করে নিতে হবে। আর যে পানি আছে এই পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নেব। ঘন্টটা যত শুকনো ভাজা ভাজা হবে খেতেও কিন্তু ভালো লাগবে। আর যে মাছের মাথা ছিল মাছের মাথাটাও একেবারে ভেঙে চুরে কচুর ডাঁটার সাথে মিলিয়ে গেছে।
আমি আজকে যেভাবে কচুর ডাঁটা ঘন্ট করলাম, এভাবে কেউ যদি কখনো রান্না করে না থাকেন তাহলে একবার এভাবে রান্না করে দেখবেন। খুবই ভালো লাগে এই কচুর ডাঁটার ঘন্ট রান্নাটা, আর সকলেই ভীষণ পছন্দ করবে। সুন্দর করে নেড়েচেড়ে কচুর ডাঁটার ঘন্টটা রান্না করে নিয়েছি। যে পানি ছিল পানিটা টানিয়ে একদম শুকনো ভাজা ভাজা করে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে। কচুর ডাঁটার ঘন্টটা এভাবে ভাজা ভাজা করে রান্না করলে এটা অনেক বেশি মজার হয়। তো কচুর ডাঁটার ঘন্ট রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা ঘন্ট। সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করি ভালো লেগেছে আজকের এই কচুর ডাঁটার ঘন্ট রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।